আজকে বেশ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর বাবু যাচ্ছি আজকে, আর কাউকে নিচ্ছি না সঙ্গে, কারণ আজকে যাচ্ছি একটু দরকারি কাজে। মোটামুটি ওই 18-19 সালে যখন অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন একবার ব্যাংকে গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি খুব এমার্জেন্সি দরকার, সেই জন্যই যাচ্ছি। এর মাঝে আর কোনো দরকার পড়েনি ব্যাংকে, তবে কোনো দরকার পড়লে আমার বান্ধবী আছে কল্পনা, ওকে বললেই ও সলভ করে দেয়। যেতে যেতে রাস্তায় গাড়িতে বাবু ঘুমিয়ে পড়েছিল। আর আজকে কিন্তু খুব সকালে বেরিয়েছি, মোটামুটি 9টায় বাড়ি থেকে বেরিয়েছি, কারণ ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে কাজ করে আবার বাড়ি চলে আসবো। যেহেতু বাবুকে নিয়ে যাচ্ছি তো একা একা তো সমস্ত কাজ করতে পারবো না, সেই জন্য কল্পনাকে আগেই বলেছিলাম আসতে। মোটামুটি সমস্ত কাজ ওই করেছে, শুধুমাত্র ওই যখন কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে, মুখ দেখতে চাই ক্লায়েন্টের, তখনই আমি গিয়েছিলাম শুধুমাত্র মুখটা দেখানোর জন্য। যাই হোক, এদিকে বাবুর খাবার টাইম হয়ে গেছিলো, ওই জন্য ওকে নিয়ে আমি নিচে চলে এসেছি। ওকে এখন খাবারটা খাইয়ে দিচ্ছি, দিদি বাড়ি থেকে খাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। যে যাই বলুক, আমি বাবুকে নিয়ে কোথাও গেলে বাবুর যা যাবতীয় দরকারের জিনিস সেগুলো কিন্তু আমি সাথে করেই নিয়ে যাই। ওদিকে কল্পনা লাইনে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি বাবুকে খাওয়াচ্ছি। ওর খাবারটা খাওয়ানো শেষ। খুব সকালে এই জন্যই এসেছি, যেন বাড়িতে গিয়ে বাবুকে ঘুম পাড়াতে পারি, ঘুমের টাইমটা যেন ঠিকঠাক থাকে। তবে আসার সময় ওয়েদারটা খুব নরম ছিল, আস্তে আস্তে প্রচুর রোদ উঠে গেছে। আর ব্যাংকের ভেতরে গরমটা কম থাকলেও ব্যাংকের বাইরে তো খুবই গরম। ব্যাংকের কাজে আগে আগে গেলেও আমরা যে কাউন্টারে কাজ করব সেই কাউন্টার অফিসারটা বাইরে চলে গেছিলো, সেই জন্যই একটুখানি লেট হয়ে গিয়েছিল। তবে জানো তো, কল্পনার মতো বান্ধবী যদি থাকে তাহলে তোমার কোনো সমস্যাই হবে না। ওকে আমি যখনই যেভাবেই হেল্প করতে বলি, ওর যতই সমস্যা থাক ও কিন্তু আমাকে ঠিকই হেল্প করে। যাই হোক, আজকের কাজ কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়ি।